আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকালবেলা ছোট বাবুকে তার বাবার ডেকে তুলতেছে নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ। আর বড় বাবু তার বাবার ওঠার আওয়াজ পেলে উঠে পড়ে। তারপর নামাজ আদায় করে আমি চলে গেলাম রান্নাঘরে, যে আলু ভাজি করে নিলাম, ইলিশ মাছ ভাজি করেছি, পেঁয়াজ বেরেস্তা মতো ভাজি করেছি, ইলিশ মাছের ডিম ভাজি করেছি, লেজা ভর্তা করতেছি। তারপর এই যে গরুর গোশত রান্না বসাবো, পুঁই শাক রান্না করতে হবে। তারপরে যে ডাটাতে মিষ্টি আলু বা মৌ আলু যে যেটা বলেন ওইভাবে। আর এদিকে হচ্ছে যে রান্না করার শেষ, গোছানো সব শেষ। এর মধ্যে খবর আসলো যে বাসায় গেস্ট আসবে, তখন তো এক মহাবিপদে পড়ে গেলাম। তখন আর কি করব, আন্টি আসে নাই 4-5 দিন ধরে। তো আন্টি না আসার সাথে তাতে দেখা যাচ্ছে যে আর একটু ঝামেলাটা আমার বেশি হয়ে যায়। বাবুদের সাথে কিছুটা সময় দেওয়া তো থাকে প্রত্যেক দিন, যেমন বাবুরা পড়ার সময় একটু পাশে বসি বা কোচিংয়ে যাই। তো এখন হঠাৎ মেহমান আসবে, আন্টি নাই, ঝামেলায় তো পড়ে গেছি। আর এদিকে পুরুষ লোক তারা তার মহিলাদের কষ্টের কথা বোঝে না, যে কতটা গরম লাগে বা কিভাবে সব কিছু ম্যানেজ করতে হয়। তাদের বলা তারা বলে এই পর্যন্ত ক্ষান্ত, করার কিচ্ছু নাই। এখন ফাঁকিবাজি রান্না হবে। ফাঁকিবাজি রান্না বলতে আমাদের বাসায় আমরা প্রেশার কুকারের গোশ সাধারণত খাই না, যে ভালো লাগে না বা এরকম একটা না, রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। তো আমরা সবসময় কড়াইতে রান্না করা হয়, প্রেশার কুকারে না। তা পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে নিচ্ছি, নিয়ে তারপর গোশগুলো দিয়ে আমি ঝটপট করে রান্না করব। আর ওদিকে আমি কোচিংয়ে গেছিলাম সকালবেলা, এসেই তো তাড়াহুড়া লেগে গেছে। যেদিন চিন্তা করা হয় যে আজকে ঝামেলা মনে হয় কম, সেদিনই দেখা যায় যে ঝামেলা বেশিই থাকে। করার কিছু নেই, মেয়ে মানুষ, মেয়ে মানুষ তো ঝামেলার সমাধান করার জন্য। তো রান্না বান্না যে ঝটপট করে কমপ্লিট করলাম। তারপর হচ্ছে যে একটু পিঠা তৈরি করব। পিঠাটা ওই যে গুড় জেল তুলতেছে, এই গুড়টা এবার হচ্ছে যে যে নিয়ে আসছে আব্বু দিয়েছেন। প্রতি বছরই আব্বু গুড় দিয়ে থাকেন আমাকে, আমি যত পিঠা খাই। তো পিঠা দেখলাম যে মুগ মুগ পিঠা নাকি বলে, তারপরে কেউ হচ্ছে যে মসুর ডাল দিয়ে করে। তো আমার তো এখন আর অত ঝামেলা করতে পারতেছি না, কি করব, বেসন ছিল ঘরে, বেসন দিয়ে পিঠাটা তৈরি করে নিব। তো গুড়টা এই যে চুলায় জাল বসাই দিছি, দিয়ে এর মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। তো এটা এদিকে হতে থাক, আর অন্যদিকে হচ্ছে যে আমি ওই আটাটা মাখাই নিব। এই যে পানিতে মাখাই নেব, পরে বাকিটুকু আর স্ক্রিপ্ট আমার ভিডিও অন ছিল, বাট রেকর্ড করা হয়নি আর নেওয়া হয়নি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।